সাইডে দিয়ে বলা দিয়েছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি, এর উপর ভিত্তি করে কয়েকটা কথা বলবো। তা হলো, দুনিয়াতে আমরা কারা কারা শান্তি চাই? ঘুমায় কেউ? কারা কারা শান্তি চাই দুনিয়াতে? মাথা নিচের দিকে দেখে দিয়ে হাত উঠেও এতটুকু ভালো করে উঠে না। কারা কারা শান্তি চাই? শান্তি চাই না? দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই কারা কারা? দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। একটু গল্প করি। দুনিয়াতে যত অশান্তি না, যত অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি, গুটোগুটি, ঘরে বাইরে যত অশান্তি আছে, এই অশান্তির কারণ কি বলবো? বলবো একটা মাত্র কারণ, একটা একটা ভালো করে বুঝবো। একটা মাত্র কারণ কি নিয়ে? শুধু আমার পাওনা কেন দেয় না, আমার হক কেন দেয় না, আমার অধিকার কেন দেয় না, ও কেন আমার হক নষ্ট করলো, ও কেন আমার অধিকার দিল না, এই গুটাগুটি, আর কিছু না। ছেলে মনে মনে বলে আব্বার উচিত ছিল আমার জন্য এই করা, পিতা মনে মনে বলে আমার সন্তানের উচিত ছিল আমার জন্য এই করা, স্বামী মনে মনে ভাবে স্ত্রীর উচিত ছিল আমার জন্য এই করা, কেন আমাকে এটা দিল না। আমি খুলে বলবো না, মোটামুটি বলতেছি। সব এই গুটাগুটি যা কিছু, সব কি কারণে? অধিকার, পাওনা, না হক, যে ভাষাই বলেন আপনারা, হক বলেন, অধিকার বলেন, পাওনা বলেন, যেটাই বলেন, আমারটা দেয় না কেন? দেখবেন আপনারা মসজিদে গিয়ে বসছে, তো বসতে সে আগে গেছে, আর একজন পরে গেছে, তো পরে এসে উনি বড় মাতবার, এমন সে কি করে ফাঁক করে করে আগে যায়। হ্যাঁ মিয়া, আমরা আগে থাকি, তুমি কেন পরে এসে আগে যাবা? লাগে মসজিদের মধ্যে কোনো গন্ডগোল লাগে কি লাগে? বাসে উঠছে, বসবে, সিট হলো এক হাত এক হাত দুই হাত, দুইজন বসবে। আগে যে গেছে সে বসবে হলো চাইটা বাসের বডির সাথে, তা না, সে একটু এদিকে চাইবে। এখন হাত জায়গা বাকি আছে আট হাত, সে দখল করতে কয় হাত, দেড় হাত। এখন আরেকজন যে বসবে, সেইটা বসে দেখে যে তার পাশা অর্ধেক সিটে, অর্ধেক বাইরে। এই নিয়ে এত বসে শুধু আমার পাওনা। এখন এই যে আপনাদের পাওনা পাওনা বললাম, আপনারা বলেন তো, এই আসমানের মালিককে, জমিদের মালিককে, আমার মালিককে, আমার হায়াতের মালিককে, আমাকে অক্সিজেন কে দেয়, আমার চলার শক্তি পায়ে কে দিছে, চোখে দেখার শক্তি কে দিছে, কানে শোনার শক্তি কে দিছে, হাতে ধরার শক্তি কে দিছে, আমার খাবার পেটের মধ্যে নিয়ে দেয় কে, হজম করে দেয় কে, বের করে দেয় কে, বিপদ থেকে মুক্তি দেয় কে, রোগ থেকে সেবা দেয় কে, সবকিছু কর্নেওয়ালা কে? হক দুই প্রকার, এক হক আল্লাহ, এক হক মখলুকের। এক হক আল্লাহ, আর এক হক কার? মখলুক। হক কারটা আগে? আল্লাহটা আগে না মখলুকেরটা আগে? কারটা আগে? আল্লাহটা আগে। ও হক না দিলেই গুটাগুটি থাকে। হ্যাঁ, এখন আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। মনে করেন একবার পত্রিকায় দেখলাম যে গরিব দেশের ধনী প্রিন্স, বাড়ি তার নগরকান্দা, গরিব দেশের ধনী প্রিন্স, নাম হলো মুসা বিন শমশের। দেখলাম আমাদের নগরকান্দা এরকম ধনী হইতে পারে, হ্যাঁ হইতে পারে, মাশাআল্লাহ, হাজার হাজার কোটি ডলারের মালিক হইতে পারে। তো এমন একজন ধনী আমাদের গ্রামে যদি আল্লাহ আল্লাহ করে হয়ে যায়, হইতে হতে পারে, অসম্ভব না, হইতে পারে। সে একটা বিল্ডিং বানাইলো 10 কোটি টাকা খরচ করে। কথা 10 কোটি টাকা খরচ করে। এখন তার বাড়ি তো ঢাকাতে আছে, সে ঢাকায় থাকে। চিন্তা করলো এই বিল্ডিংটা কি করবো, ভাড়া দিয়েছে। তা ভাড়া দিচ্ছে, ভাড়া যারা নিচ্ছে, লক্ষ্য করে ভাড়া যারা নিচ্ছে, কেউ তার শালা, কেউ তার মামাতো ভাই, কেউ তার খালাতো ভাই, কেউ তার চাচা, কেউ তার ভাইটা, এই করে করে বিল্ডিংটাকে ভাড়া দিচ্ছে। এখন বাসায় গ্যাস, পানি, বিদ্যুৎ, কারেন্ট, এসব কিছু তো বাসায় লাগে, এসব বাসায় দেওয়া। কিন্তু কথা কথা আমি এই মাদ্রাসার মোহতামিম, তো দাওয়াত তো পাইতে হয় না, তো দাওয়াত খাওয়া লাগে, দোয়া করতে যাওয়া লাগে। এই বাড়িতে মাঝে মাঝে দাওয়াত খেতে যাই, গিয়ে দেখি আরে
কারেন্ট নেই। আরেকদিন গেছে গিয়ে দেখি গ্যাস নেই, আরেকদিন গেছে গিয়ে দেখি পানি নেই, খালি সমস্যা বাসা। এত কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে এত ঝামেলা কেন? এই লক্ষ্য করে ঝামেলা কেন? তো একদিন বাড়িওয়ালার সঙ্গে দেখা তো বললাম যে কি রে ভাই, আপনার বাড়িতে যাই, কিন্তু আপনার বাড়িতে এত সমস্যা, কোনোদিন গ্যাস নেই, কোনোদিন পানি নেই, কোনোদিন বিদ্যুৎ নেই, এ কি? হুজুর আপনি ওইসব নিয়ে মাথা কামাইয়েন না। আমি বললাম যে মাথা কামাবো না, কিন্তু একটু বলেন কারণ নেই। কারণ আর কি, দুঃখের কথা কি বলবো? এই বাড়ি ভাড়া দিচ্ছি, আমি মনে করছি ছেলে পেলে স্কুল কলেজে পড়ে, ওদের খরচ বরচ আমার আর কষ্ট করতে হবে না, বাড়ির ভাড়া পাবো আর দিব। কিন্তু এরা আমার ঠিক মতো ভাড়া দেয় না। কি করে না? ভাড়া দেয় না। ভাড়া যখন দেয় না, আমি বললাম তো পুলিশ দিয়ে এদেরকে বের করে দেন। বেরও তো করতে পারি, কোনটা খালা, কোনটা খালাতো ভাই, কোনটা মামাতো ভাই, কোনটা আমার এদেরকে বের করি কেন? বেরও করতে পারি না, ভাড়াও পাই না। সিদ্ধান্ত নিচ্ছি শান্তিতে থাকতে দিব না। হাসার জন্য বলিনি, বোঝার জন্য বলছি। এবার বলেন তো, এই জন্য কখনো গ্যাস নাই, কখনো বিদ্যুৎ নাই, কখনো পানি নাই। এক এক সময় এক একটা লাইন কেটে দিই, এক সময় এক একটা লাইন কেটে দিই, মনে মনে বলি বের হয়ে যা, আর থাকতে হলে হাওয়া দিয়ে থাক। এই অশান্তি দূর হবে যদি ঠিক মতো আমার হক দাও। মেরে মোহতারাম ভাইও, আমার সবকিছু দেনেওয়ালাকে সবকিছু ভোগ করবো, নামাজ পড়বো না, সবকিছু ভোগ করবো। আমি কি করবো না? জাকাত দিব না, সবকিছু ভোগ করবো আমি। আল্লাহর যে হুকুম, নবীজির যে তরিকা, বিবিরে পর্দায় রাখবো না, কন্যাকে পর্দায় রাখবো না, হালাল ব্যবসা করবো না, হালাল খাবার চেষ্টা করবো না। এই যে নাফরমানি করতে থাকি, রব্বুল আলামিন ইচ্ছা করলেই আযাব দিয়ে শেষ করে দিতে পারে। কিন্তু আল্লাহ কয় কি করব? এগুলো সব যে আমার। সবাই যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এখন রব্বুল আলামিন বলতেছেন, এই শান্তি যদি পাইতে হয় আমার হক দিয়ে, আমার হক, আমার যা পাওনা আমার দিয়ে দাও। এই পাওনা যদি যাও, তাহলে দেখবা কি করি। فاستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব্বুল আলামিন বলেন, আমার কাছে ঠিক মতো ফিরে আয়, আমার কাছে ঠিক মতো ফিরে আয়, মাপ চা, আমার হক ঠিক মতো দে, ইবাদত বন্দেগী ঠিক মতো কর, আমার মাহবুবের তরিকা অনুযায়ী চল। যদি চলিস, দেখবি তোর চাহিদা যা হবে আমি মাওলা তাই পূরণ করে দিব। এখন তোমার চাহিদা বৃষ্টি হোক, বৃষ্টি হবে। তোমার এখনকার চাহিদা একটু রোদ হোক, রোদ হবে। তোমার এখনকার চাহিদা শীত হইলে পিঠা খাইতে মজা লাগতো, শীত হবে। তোমার এখনকার চাহিদা যে রকমের হোক, তোমার যা চাহিদা হবে আল্লাহ পূরণ করবেন। কিন্তু যখন এমন হবে, হক আদায় করবা না, শান্তিতে থাকতে পারবা না, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। শান্তি কেমনে পাওয়া যায়? আল্লাহ পাক তার তরিকা বলতেছেন, যে আয়াত তিলাওয়াত করছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, নারী হোক বা পুরুষ, ঈমানের সাথে, রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ফালানুহইয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি মাওলা তাকে দিব। আচ্ছা, আল্লাহর অবশ্যই বলার দরকার আসেনি? হ্যাঁ, সেখানে দুইবার অবশ্যই কেন বলে? বুঝার ব্যাপার।
অবশ্যই বলার তো দরকার নাই। রব্বুল আলামিন কেন অবশ্যই বলতেছেন? এক সাহাবী, ওনার অভ্যাস ছিল মদিনা শরীফের বাইরে থাকতেন, কিছুদিন পর পর মদিনা শরীফ আসতেন। তো মদিনা শরীফ আইসেই ওনার প্রথম কাজ ছিল যার সঙ্গে দেখা, এ ভাই কি আমার আল্লাহ কোন আয়াত নাযিল করছিল এই কয়দিনে আমার শুনে। তো শুনে, যে শুনে খুব খুশি হয়ে যায়, আমার আল্লাহ আয়াত সঙ্গে সাথে মুখস্থ করে। একবার আসছে, জিজ্ঞেস করছে, তো আয়াত তেলাওয়াত করছে, তো আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ কসম খাইছে, মুখ কালা হয়ে। কিরে ভাই তোর মুখ কালা হইল কেন? আমার আল্লাহ কসম খাইল কেন? আমার আল্লাহ কসম খাইল কেন? আমার আল্লাহ কথা আমি এমনি বিশিষ্ট, তারপরে আল্লাহর কসম খাওয়ার কি দরকার? সাদা সিধে মানুষ, তার মনের কথা সেরকম ব্যস্ত নয়। তো আল্লাহ তো কসম খাওয়ার দরকার নাই, তারপরে কসম কেন খান? অবশ্যই কেন বলেন? রব্বুল আলামিন বুঝাইতেছেন, দেখ তোরা তোদের একজনের কথা আর একজনের কাছে বিশ্বাসযোগ্য বানানোর জন্য তোরা কসম খাস। তোরা কোন একটা কথাকে সত্যি প্রমাণ করার জন্য অবশ্যই, ইংরেজিতে বলে অফকোর্স, বাংলায় বলে অবশ্যই, এই অবশ্যই তোরা বলিস আমি মওলা তোদের ভাষার সঙ্গে তাল মিলাইয়ে বলতেছি, অবশ্যই আমি মওলা তাকে শান্তিময় পবিত্র জীবন দান করে দেব। এ ব্যক্তি নেক আমল করবে, নারী হোক বা পুরুষ, অবশ্যই আমি মওলা তাকে পবিত্র শান্তিময় জীবন দান করব দুনিয়াতে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে অফুরন্ত জান্নাতের নিয়ামত, অকল্পনীয় জান্নাত আমি তাকে দান করব। আল্লাহ পাকের ওয়াদা। এখন আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়া তারপরে হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দাওয়াত বারাকাতুহুমকে নিয়ে আসা হোক, ওনাকে স্টেজে নিয়ে আসলেই ভালো হবে। যে নেক আমল কাকে বলে আমরা খুব লক্ষ্য করি। নেক আমল কাকে বলে? নেক আমল কাকে বলে? সাদা মাথা ভাষায় বলতেছি, যে আমলে সিল আছে ওই আমলকে নেক আমল বলে, যে আমলে সিল নাই ওটাকে নেক আমল। আমলে চলে বলে যে আমলে কি আছে? সিল আছে। সিল কি? যে আমল দেখলে মনে হয় মুহাম্মাদি আমল, আমল হয় কি? মনে হয় কি মুহাম্মাদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যে আমল হয় ওই আমল আল্লাহ পাকের কাছে নেক আমল। আর এর বাইরে যেটা যত সুন্দর হোক ওটা কিনা নেক আমল। নেক আমল ওইটাই যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য আমাদের সবার দ্বীনের পথে চলার জন্য যে জিনিস দরকার সেটা হলো যে আমরা আহলুল্লাহ আল্লাহওয়ালাদের পিছে তাদের অনুকরণে চলব। আমি শিখবো যে উনাকে দেখা, উনি শিখছেন আরেকজনকে দেখা। এই যে মুফতি আব্দুল গফফার সাহেব দাওয়াত বারাকাতুহু, আল্লাহ পাক উনার নেক হায়াত দারাজ করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক উনার দ্বারা উম্মতকে বেশি উনার থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আজকে উনি এরকম উনি শিখছেন কোত্থেকে? উনি বলেন আমি আমার উস্তাদ, আমার মুরব্বী, আমার শায়েখ উনাদেরকে দেখে শিখছি। উনার শায়েখ যে তিনি বলছেন আমি আমার শায়েখকে দেখে শিখছি, তারে দেখে শিখছি। দিন শিখতে হয় দেখা অনুকরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের অনুকরণে সহিহ দ্বীন শিখবার তৌফিক দান করেন এবং চলবার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল ওয়ালা বানাইয়া দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। আমরা এখন আমাদের মুরব্বী, আমাদের সকলের শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব দাওয়াত বারাকাতুহু ওনার মূল্যবান নসিহত শুনবো। উনি নসিহত করে আখেরি মুনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়তে হবে না? হ্যাঁ, রাত 12টা বেজে গেছে, দোয়া হবে। আমরা আগাইয়া বসি, যত সময় বসি সুন্নাত তরিকায় বসি, আগাইয়া বসি।
বলতেছে সবাই সেটা বসার ফজিলত না, ওই বলল সিল থাকলে সেটা আল্লাহ দরবারে কবুল। অল্প কয়েকজন বসছে সুন্নত তরিকায়, এই সুন্নত তরিকায় বসার বরকতে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুলের মুহূর্তে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিতে পারে। এই জন্য আমরা যত সময় বসি মিলে বসি। আর যাদের যাওয়ার প্রয়োজন অবশ্যই অনুমতি আছে। দিনই কথা কাউকে জবরদস্তি শোনানো যায় না, আর এখন শোনানোর সময়ও না, রাত 12টা বেজে গেছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله দীর্ঘ সময় পর্যন্ত আমরা এখানে বসে আছি। 3 শ্রেণীর লোকের দ্বারা মাহফিল হয়, बोलने वाला, सुनने वाला, इंतजाम करने वाला। এই 3 শ্রেণী যখন আমলওয়ালা হব, আল্লাহ মাহফিলকে কামিয়াব করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ আমাদের 3 শ্রেণীকে বলনে ওয়ালাকেও আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন, सुनने वालाকেও আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন, इंतजाम करने वालाদের যারা আছে তাদেরকেও আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। দোয়া হবে, দোয়ার একটা আয়াত আমি পড়েছি, কারণ দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। দোয়ার মধ্যে বান্দা আল্লাহকে ডাকে, সেটা দোয়ার মধ্যে থেকে কোরআনের যে দোয়া আল্লাহ বলেছেন তার মধ্যে একটা দোয়ার কথা আমি একটা আয়াত পড়েছি। এই দোয়ার কথাই বলে কথা শেষ করে দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই আয়াতের আগে বলেছেন কিছু লোক আছে যারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সবকিছু দেন, আখিরাতের কথা তারা বলে না। আল্লাহ বললেন আমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة